নামাজের মধ্যে ঢেকুরের সাথে খাবার চলে আসছে, নামাজের বিধান কি? আমার বয়স 30, এখনই আমার চুল সাদা হয়ে যাচ্ছে, কালো কলম ব্যবহার করতে পারবো? আকিকার ক্ষেত্রে কি খাসি ছাগল বাধ্যতামূলক, নাকি ছাগিয়ে দেওয়া যাবে? বিয়ের পরে মেয়েরা যদি বাবার বাড়িতে 15 দিনের কম থাকার নিয়তে আসে, তাহলে কি কসর করবে? এরপরে প্রশ্ন হলো, সন্তান গর্ভে থাকাকালীন সন্তানের বিষয়ে পরিবারকে মিথ্যা তথ্য দিয়েছিলাম, পরবর্তীতে সন্তানের মৃত্যু হয়, আমার মিথ্যার কারণেই কি মৃত্যু হয়েছে? নাইম ইসলাম লিখেছেন, কেউ যদি দিনে ফিরে আসে তাহলে তার অতীতের সকল গুনাহ মাফ হয়ে যায় বলে শুনেছি, বান্দার হক সংশ্লিষ্ট গুনাহ কি মাফ হয়ে যাবে? এরপরে প্রশ্ন হলো, ডিভোর্সের পর স্বামীর বাড়িতে রেখে আসা আমার জিনিসপত্র কি ফেরত আনতে পারবো? তারা দিতে চান না। এরপরে প্রশ্ন হলো, আমার বারবার মিসক্যারেজ হয়, এ পর্যন্ত 5 বার হয়েছে, তাই এবার মানত করেছি আল্লাহর রহমতে গর্ভধারণের 6 মাস হলেই সন্তান আকিকা করে ফেলবো, এই অবস্থা আকিকা করা কি জায়েজ হবে? বিয়ের পরে মেয়েরা যদি বাবার বাড়িতে 15 দিনের কম থাকার নিয়তে আসে, তাহলে কি কসর করবে? বিয়ের পরে মেয়েরা বাবার বাড়িতে আসলে মেহমান হিসেবে আসে, এটা তাদের স্থায়ী কিংবা বর্তমান ঠিকানা হিসেবে বিবেচিত হয় না, যার ফলশ্রুতিতে সেখানে তারা 15 দিনের কম থাকলে সেটা মুসাফির হিসাবে তারা গণ্য হবেন এবং কসর করবেন। এরপরে প্রশ্ন হলো, সন্তান গর্ভে থাকাকালীন সন্তানের বিষয়ে পরিবারকে মিথ্যা তথ্য দিয়েছিলাম, পরবর্তীতে সন্তানের মৃত্যু হয়, আমার মিথ্যার কারণেই কি মৃত্যু হয়েছে? সন্তান গর্ভে থাকাকালীন সময় যে সন্তানের বিষয়ে সঠিক তথ্য দেননি, এর কারণেই যে আপনার সন্তান মারা গেছে এমনটি মনে করবার কোনো কারণ নেই। তবে মিথ্যা বলা এমনিতে গুনাহ, আপনি সেজন্য আল্লাহর কাছে তওবা করবেন। এবং যত বাধাই থাকুক না কেন, একজন ইমানদার সরাসরি মিথ্যা কথা বলতে পারেন। একটা হলো এড়িয়ে গেলেন, সেটা তো জায়েজ আছে যে আপনি চুপচাপ থাকলেন, কিছু বললেন না, কিন্তু আপনি ডাইরেক্ট মিথ্যা যদি বলে থাকেন সেটা গুনাহের কথা, এবং তার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। কিন্তু এর কারণেই যে আপনার সন্তান মারা গেছে, ব্যাপারটা এভাবে মেলাবার সুযোগ নেই, এবং অন্য কোনো কারণে সে মারা যেতে পারে, এটা নিয়ে খুব বেশি প্রেশারের মধ্যে থাকা এবং খুব বেশি দুশ্চিন্তার মধ্যে থাকাটা অনুচিত। নাইম ইসলাম লিখেছেন, কেউ যদি দিনে ফিরে আসে তাহলে তার অতীতের সকল গুনাহ মাফ হয়ে যায় বলে শুনেছি, বান্দার হক সংশ্লিষ্ট গুনাহ কি মাফ হয়ে যাবে? উত্তর হলো যে, বান্দার যে সমস্ত পাওনা আছে সেই পাওনাগুলো ইসলাম গ্রহণ করার পর, দিনে ফেরার পর আপনাকে ফেরত দিতে হবে। দিনে ফেরা বলতে একজন মুসলমান তিনি আগে প্র্যাকটিসিং ছিলেন না, এখন সিরিয়াস প্র্যাকটিসিং হয়েছেন, তো এটা তো আসলে ইসলামে নতুন করে প্রবেশ করার অন্তর্ভুক্ত না। যারা একেবারে নতুন করে ইসলামে এসেছেন তারাও যদি কোনো পাওনা দেনা মানুষের কাছে থাকে, তারা ইসলামে আসার কারণে সেই পাওনা দেনা মওকুফ হয়ে যাবে না, বরং সেটা তাদেরকে ফেরত দিতে হবে। তাহলে সেক্ষেত্রে একজন মুসলমান নন প্র্যাকটিসিং ছিলেন, তিনি প্র্যাকটিসিং হয়েছেন, তো এরকম ব্যক্তি দিনে প্র্যাকটিস শুরু করার পর তার আগের যে পাওনা দেনা মানুষের কাছে ছিল সেটা পরিশোধ করা তার জন্য আরো বেশি আবশ্যক হবে। আমার বয়স 30, এখনই আমার চুল সাদা হয়ে যাচ্ছে, কালো কলম ব্যবহার করতে পারবো? উত্তর হলো যে, কালো কলম ব্যবহার করা শরীয়ত দৃষ্টিকোণ থেকে পুরুষের জন্য এটা পুরুষ হোক নারী হোক, এটা আমাদের জন্য নাজায়েজ। বরং চুল যদি সাদা হয়ে যায় সেটাকে মেহেদির কালার বা অন্য কালার দিয়ে রঙিন করার ক্ষেত্রে শরীয়ত আমাদেরকে নির্দেশ করেছে। কালো কালার যদি অন্য কোনো কালার সাথে কালো মিশ্রিত হয় তাহলে সেটা জায়েজ হতে পারে, বাট শুধু কালো কালার, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে বলেছেন, ওয়াজান্নাবু সাওয়া, তোমরা কালো কালার করা থেকে চুল দাড়িকে বিরত থাকো। এরপরে প্রশ্ন হলো, ডিভোর্সের পর স্বামীর বাড়িতে রেখে আসা আমার জিনিসপত্র কি ফেরত আনতে পারবো? তারা দিতে চান না। উত্তর হলো, ডিভোর্সের পর স্বামীর বাড়িতে আপনার নিজস্ব যে জিনিসগুলো আছে, যেগুলোর মালিক আপনি, আপনাকে গহনা দেওয়া হয়েছে মোহর হিসাবে, সেটা মালিক আপনি, অথবা আপনাকে কাপড় চোপড় গিফট হিসেবে দিয়ে দেওয়া হয়েছে, সেটা মালিক আপনি, যেগুলো আপনার মালিকানা জিনিস, সেগুলো আপনি অবশ্যই আনতে পারবেন। অনেক ফ্যামিলিতে ডিভোর্স হয়ে গেলে স্বার্থপরের মতো আচরণ করা হয় এবং আর তার জিনিসপত্র তাকে নিতে দেওয়া হয় না, এটা খুবই অন্যায় এবং অবিচারের কথা। একই ক্ষেত্রে একই জিনিস স্বামীর ক্ষেত্রেও ঘটে, যে দেখা যায় বিয়ের পরে পাত্র স্বামীর জিনিসপত্র থাকে স্ত্রীর কাছে, সেগুলো স্ত্রী বা স্ত্রীর পরিবার পক্ষ তারা ফেরত দিতে চান না, যেটা স্পষ্ট জুলুম। যত যাই হোক না কেন, একজন ইমানদার কোন অবস্থাতেও অন্য সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইমা তাখুযু মাল আখিক, তুমি তোমার মুসলিম ভাইয়ের সম্পদ কিসের ভিত্তিতে ভক্ষণ করবা বা তোমার দখলে রাখবা, অতএব এটি অন্যায়। নামাজের মধ্যে ঢেকুরের সাথে খাবার চলে আসছে, নামাজের বিধান কি? ঢেকুরের সাথে যদি সামান্য খাবার চলে আসে, ওটা পেটের ভিতরে গিলে গেলে অসুবিধা নেই। যদি অনেক বেশি খাবার চলে আসে তাহলে সেটা গিললে নামাজ ভঙ্গ হবে, নষ্ট হবে। যদি বেশি সেটা বের হয়ে আসে গলা থেকে মুখের দিকে, তাহলে সেক্ষেত্রে সেটা আবার গিলে ফেলাটা নামাজ ভঙ্গের কারণ হতে পারে। আর যদি বুটের দানার মতো এরকম অল্প স্বল্প খাবার উঠে আসে, সেটা খেয়ে ফেলে নামাজ নষ্ট হবে না।
আকিকার ক্ষেত্রে কি খাসি ছাগল বাধ্যতামূলক নাকি ছাগিয়ে দেওয়া যাবে? উত্তর হলো যে ছাগিয়ে দেওয়া যাবে। খাসি ছাগল হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আকিকার ক্ষেত্রে। শুধুমাত্র বয়সটা লক্ষ্য করতে হবে যে আপনার ছাগলের বয়স 1 বছর হয়েছে কিনা, গরুর ক্ষেত্রে গরুর বয়স 2 বছর হয়েছে কিনা, এগুলো দেখা হলো জরুরি। আমার জাকাত ফরজ হওয়ার পরিমাণ স্বর্ণ আছে কিন্তু নগদ টাকা নেই, প্রতি বছর আমাকে স্বর্ণ বিক্রি করে জাকাত আদায় করতে হয়। আমার স্বামী আমার কোনো হাত খরচ দেন না, আবার চাকরি করার সুযোগ দেন না, এই পরিস্থিতিতে আমার করণীয় কি? জাকাত কিভাবে আদায় করবো? যদি আপনার নিজের স্বর্ণের সামান্য একটু বিক্রি করে কয়েক বছরের জাকাত আপনি দিতে পারেন, সেটা আপনি দিয়ে যাবেন। স্বামীর উচিত আপনাকে সহযোগিতা করা এবং বিশেষ করে হাত খরচ ইত্যাদি দেওয়া। আপনার মহরের টাকা থাকলে সেখান থেকে আপনি স্বর্ণের গহনে জাকাত দিতে পারেন, কিন্তু এই জাকাত দেওয়াটাকে আপনি জরিমানা মনে করবেন না, এটা কিয়ামতের আলামত। বরং আপনি আপনার স্বর্ণের সামান্য অংশ বিক্রি করে যেটা দিচ্ছেন সেটা আপনার আখিরাতে জমা হয়ে যাচ্ছে, যেটা রয়ে যাচ্ছে সেটা চাইতে বিক্রি করে যেটা জাকাত দিচ্ছেন সেটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং আপনার জন্য বেশি প্রত্যাশিত। ওমরার ইচ্ছায় টাকা জমা দিয়েছি, স্বামী মারা যাওয়ায় যাওয়া হচ্ছে না, টাকা জমা দেওয়ার কারণে কি ওমরা আবশ্যক হয়ে যাবে? উত্তর হলো যে টাকা জমা দিলে ওমরা আবশ্যক হয়ে যায় না। স্বামী মারা যাওয়ার কারণে আপনার ইদ্যত পালন করতে হবে, এখন আর ওমরা যাওয়া হচ্ছে না, তাহলে আপনি টাকা ফেরত নেবেন এবং আপনার ওমরা যেতেই হবে টাকা জমা দেওয়ার কারণে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। পরবর্তীতে আল্লাহ যখন তৌফিক দিবেন ওমরা যাবেন। এরপরে প্রশ্ন হলো, আমার রুমমেট হিন্দু, তার টেবিলে সবসময় প্রতিমা থাকে, এ রুমে নামাজ হবে কিনা? যেই কক্ষে প্রতিমা আছে সেখানে রহমতুল ফেরেশতা প্রবেশ করার কথা নয় হাদিসের আলোকে, বিধায় সেখানে নামাজ না পড়ে অন্য কোনো কক্ষে, করিডোরে বা অন্য কোনো জায়গায় নামাজ পড়া উচিত। যদি বিকল্প কোনো জায়গা না থাকে তাহলে এখানে নামাজ পড়লে আপনি কিবলামুখী হয়ে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, আমার বারবার মিসক্যারেজ হয়, এ পর্যন্ত 5 বার হয়েছে, তাই এবার মানত করেছি আল্লাহর রহমতে গর্ভধারণের 6 মাস হলেই সন্তান আকিকা করে ফেলবো, এই অবস্থা আকিকা করা কি জায়েজ হবে? উত্তর হলো না। সন্তান জন্মের আগে আকিকার বিধান প্রযোজ্য হয় না, জন্মের পর 7ম দিন বা 14তম দিন কিংবা 21তম দিন আকিকা করা সুন্নাত। এটা একান্ত না পারলে, মিস করে ফেললে পরবর্তী যে কোনো আকিকা করলে আদায় হয়ে যাবে, কিন্তু তার আগে অর্থাৎ সন্তান জন্ম নেওয়ার আগে আকিকা করার কোনো বিধান শরীয়তে নাই। বিধায় আপনি আল্লাহর কাছে এমনিতে দোয়া করবেন, ডাক্তার দেখাবেন এবং সতর্ক থাকবেন। বিশেষ করে রুকিয়া করতে পারেন। অনেকে রুকিয়া রিলেটেড সমস্যার কারণে অনেকে দেখা যায় যে জিন বা সেহের রিলেটেড ইস্যুতে সন্তান মিসক্যারেজ অনেক বেশি হয়, সেটা আপনি খেয়াল রাখতে পারেন এবং সেদিকে মনোযোগী হয়ে আপনি বিশেষভাবে ট্রিটমেন্ট নিতে পারেন। কিন্তু সন্তানের আকিকা আগে দিলে আর সন্তান তার মিসক্যারেজ হবে না, ব্যাপারটা সেরকম না। আর এই আকিকা আগে দেওয়ার কোনো বিধান শরীয়তে আমাদেরকে বলা হয়নি। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমার অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, সময় হয়েছে বিদায় নেওয়ার। ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন, ভালো রাখুন, সেই দোয়া রব্বুল কারীমের কাছে ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি।